প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অনেকেই তোমাদের মনের মতো রেজাল্ট হয়নি, যার কারণে তোমরা মনের মতো রেজাল্টের জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, বা কিছু শিক্ষার্থী ফেল করেছো, তারা পাশের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো। অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে, প্রায় সারা বাংলাদেশে 5 লক্ষাধিক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। সকল শিক্ষার্থীর কিন্তু বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হবে না, শুধুমাত্র 4 ধরনের শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। সেই 4 ধরনের শিক্ষার্থী কারা, সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। আসলে সকল শিক্ষার্থী চাই সে যেমনই হোক তার রেজাল্ট যেন খুব ভালো হয়, ভালোভাবে পড়ুক বা কম পড়ুক, তাও তার প্রত্যাশা তার রেজাল্ট যেন অনেকটাই ভালো হয়। কিন্তু অনেক শিক্ষার্থী ভালো লেখার পরেও তাদের রেজাল্ট ভালো হয়নি। যে সকল শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পায়নি, সে সকল শিক্ষার্থী আবেদন করেছে বোর্ড চ্যালেঞ্জের। কিন্তু কোন কোন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে? ওই সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে যেই শিক্ষার্থী তার ওএমআর ফর্মে ভুল করে এসেছে, অর্থাৎ রোল নম্বরে হোক বা রেজিস্টার নম্বরে হোক বা বিষয় কোডে হোক অথবা হল সুপারের স্বাক্ষরে হোক, কোনো এক জায়গায় ভুল করে এসেছে, সেই সকল শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের আবেদনে রেজাল্ট পরিবর্তন হবে। আর আরেক ধরনের শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের যোগফলে ভুল হয়েছে। যে শিক্ষার্থী তার প্রাপ্ত নম্বরে ভুল হয়েছে সেই শিক্ষার্থী পাশ করবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী ভালো লিখেছে এবং স্যারেরা ভালোভাবে মূল্যায়নও করেছে, কিন্তু নম্বর যোগ করতে গিয়ে ভুল হয়ে গেছে, সেই শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের পরে তার রেজাল্ট পাস আসবে বা পরিবর্তন আসবে। আর ওই শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হবে যে শিক্ষার্থী তার প্রাপ্ত নম্বর ওএমআর ফর্মে তোলা হয়নি, সেই সকল শিক্ষার্থীর রেজাল্টে পরিবর্তন আসবে। আর যে সকল শিক্ষার্থী পরীক্ষার খাতাতে ভালো লিখেই নাই, শুধু বাবা মায়ের চাপে বা নিজের দোষ ঢাকতে বোর্ড চ্যালেঞ্জ করেছে, সেই সকল শিক্ষার্থীর রেজাল্টে পরিবর্তন আসবে না। অর্থাৎ কোনো শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করা হবে না, পুনর্নিরীক্ষণ করা হবে। পুনর্মূল্যায়ন বলতে সেই খাতাটি আবার কোনো শিক্ষক দ্বারা দেখিয়ে তাকে নম্বর দিয়ে পাশ করানো, সেটাই হচ্ছে পুনর্মূল্যায়ন। কিন্তু এটা হবে পুনর্নিরীক্ষণ, শুধুমাত্র নিরীক্ষণ করে দেখা হবে যে তার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা প্রাপ্ত নম্বরে কোনো ভুল আছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। যে সকল শিক্ষার্থী তোমরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা সেট কোডে ভুল করেছো, তোমাদের পাশের সম্ভাবনা রয়েছে। আশা করি তোমরা অবশ্যই পাশ করবে, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।